গত সোমবার পুরুলিয়ার বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত হলো বিজ্ঞান মেলা 2023। বিগত 50 বছর ধরে এই মেলা হয়ে আসছে। দুদিনব্যাপী এই মেলা সকাল 11টা থেকে শুরু হয়ে বিকেল 3টে পর্যন্ত চলে। প্রদর্শনীতে 90টি মডেলের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে 26টি স্কুলের ছাত্রছাত্রীরা। বিশিষ্ট অতিথিরা মেলার শুভ সূচনা করে প্রত্যেকটি স্টলে স্টলে ঘুরে ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখেন এবং মেলার শেষ দিনে সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে একটি ওপেন কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই বিজ্ঞান মেলায় সফল স্থানাধিকারীরা জেলা স্তর থেকে রাজ্য স্তরে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার মহারাজ স্বামী শিবা প্রদানন্দ মহারাজ, লালপুর মহাত্মা গান্ধী কলেজের অধ্যক্ষ ডক্টর শান্তি কুণ্ডু, জেলা প্রজেক্ট অফিসার কল্লোল বিশ্বাস, পুরুলিয়া RKM গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ডক্টর বিবেক চক্রবর্তী, জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সহ বিভিন্ন গুণীজনেরা। সারাদিন ধরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট, নজরে বাংলা। জওহর নবোদয় বিদ্যাপীঠ থেকে সুমিত মন্ডল জওহর নবোদয় বিদ্যাপীঠ থেকে। আমি অনুরোধ করবো রাহা স্যারকে প্রাইজটা তুলে দেওয়ার জন্য যদি থেকে থাকে। আচ্ছা, জওহর নবোদয় বিদ্যাপীঠ থেকে নেই কেউ? কোনো শিক্ষক মহাশয় যদি আছেন জওহর নবোদয় বিদ্যাপীঠ থেকে, একটু যদি প্রাইজটা কালেক্ট করে নেন। আছেন কেউ? আচ্ছা, ঠিক আছে। আসছি সিনিয়র গ্রুপের ফার্স্ট প্রাইজ, অরিজিৎ রক্ষিত, দ্য অ্যাসেম্বলি অফ গডজাস স্কুল। অরিজিৎ রক্ষিত, দ্য অ্যাসেম্বলি অফ গডজাস স্কুল, সিনিয়র গ্রুপ ফার্স্ট প্রাইজ। অরিজিৎ যদি না থাকে, অনুরোধ করবো স্কুল থেকে যদি কোনো দিদিমণি বা টিচার যদি কেউ থাকেন, একটু প্রাইজটা কালেক্ট করে নেওয়ার জন্য। অরিজিৎ রক্ষিত, দ্য অ্যাসেম্বলি অফ গডজাস স্কুল থেকে পেন্টিং কম্পিটিশন ফার্স্ট প্রাইজ। আমি অনুরোধ করবো ডিপিও স্যারকে তার হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। একটু ডিপিও স্যার। হ্যাঁ, অরিজিৎ রক্ষিত। অরিজিৎ কি আসতে পারেনি? আচ্ছা, অরিজিতের পর থেকে ও প্রাইজটা নিচ্ছে। আমি অনুরোধ করবো ডিপিও সাহেবকে তার হাতে প্রাইজ। আচ্ছা স্যার, আজকে ডিস্ট্রিক্ট সায়েন্স ফেয়ার এটা নিয়ে যদি একটু কিছু বলুন। পুরুলিয়া জেলা বিজ্ঞান মেলা, এটা পুরুলিয়ার প্রাচীনতম বিজ্ঞান প্রতিযোগিতামূলক একটা মেলা। এটা 6-এর দশকের শেষের দিকে শুরু হয়। আজ প্রায় 50 বছর ধরে এই মেলায় ওখানে অনুষ্ঠিত হয়ে আসছে, 50 বছরের বেশি। এই বছর 90টি মডেল এসছে। মোট 26খানা স্কুল এখানে অংশগ্রহণ করেছে। গ্রামের থেকেও প্রচুর মডেল এসছে এবং স্বল্প সময়ের মধ্যে যে আয়োজন করা হয়েছে তাতে আমরা বিপুল সাড়া পেয়েছি। আশা করব এই সমস্ত মডেলের মধ্যে যেগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হবে তারা রাজ্য স্তরে যাবে এবং রাজ্য স্তরে পুরুলিয়ার সুনাম বজায় রাখবে। আজকে স্যার কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী শিবপ্রদানন্দজি, ছিলেন লালপুর কলেজের অধ্যক্ষ শান্তিবাবু, এবং এখানে বিচারকের ভূমিকায় যারা রয়েছেন তারা রয়েছেন বিবেকানন্দ বিশ্ব ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কলেজের যে সমস্ত প্রতিযোগিতা অধ্যাপক রয়েছেন তারা রয়েছেন বিচারকের ভূমিকায়। তারা সকলেই উপস্থিত ছিলেন। এটা কি এটা আজ কাল দুদিন চলবে তো? এটা দুদিন ধরে চলবে এবং আমরা আশা করব পুরুলিয়ার সমস্ত ছাত্রছাত্রী এই অনুষ্ঠানটি সাক্ষী হতে পারবে। আজকে মোটামুটি 10-12টি স্কুল থেকে প্রায় 1000-4 স্টুডেন্ট এসছে। আমরা আশা করব আগামীকালও আবার বিপুল সাড়া পাবো। আগামী দিন কি প্রোগ্রাম আছে? আগামী দিন প্রোগ্রামটি একটু বলুন। এই যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে সাফল্য পাবে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে অংশগ্রহণ করবে। ওখানে সফল হলে তারা কেন্দ্রীয় স্তরে প্রতিযোগিতায় যাবে। আমাদের স্কুল এখন ফ্রুগাল মুভমেন্টের পার্ট। ফ্রুগাল মুভমেন্ট যেটা গোটা পৃথিবী জুড়ে চলছে, এর মানেটা হচ্ছে যত সহজে আমরা জিনিসপত্রকে সাধারণের সাধ্যলভ্য করে তুলতে পারি। যার জন্য আমার যতগুলো মডেল আছে সবগুলোই ওয়েস্ট প্রোডাক্ট থেকে তৈরি। আমাদের মটো হচ্ছে বেস্ট আউট অফ ওয়েস্ট। মেয়েরা নষ্ট হয়ে যাওয়া পিভিসি পাইপ থেকে তারা মাইক্রোস্কোপ তৈরি করেছে। একদম ছোট্ট পিভিসি রিং দিয়ে তারা টিনি স্কোপ বা টিউব স্কোপ তৈরি করেছে। ব্যাম্বু চারকোলের মাধ্যমে ওয়াটার ফিল্ট্রেশন,
যেটা গ্রামাঞ্চলের লোকেদের পানীয় জলের যে কষ্ট সেটা দূর করবে। এর সঙ্গে আমরা ব্যবহার করেছি ক্লিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোলার পাওয়ার। এই সোলার পাওয়ার সিস্টেমকে ইউজ করে আমরা পাম্প চালাবো, দ্যাট ইজ সোলার ইরিগেশন সিস্টেম। আর তার সঙ্গে আরেকটি সুন্দর মডেল আছে যেটা প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে দরকার। আমরা জানি যখনই রাত ঘনায় তখন আমাদের পুরুলিয়া গ্রামাঞ্চলে নেমে আসে নিকষ কালো অন্ধকার। সেই সময় বাচ্চাদের পড়াশোনা করার খুব অসুবিধা হয়। ফলে সোলার পাওয়ারের সাহায্যে আমরা যেটা তৈরি করেছি একটা স্টুডেন্ট ডেস্ক, যেখানে লাইট জ্বলবে, ফ্যান চলবে, মোবাইল চার্জ হবে। ফলে একটা স্টুডেন্ট রাতের বেলায় যে কোনো জায়গায় বসে তার পড়াশোনা তো করতে পারবে। এই সমস্ত কিছুই আমার মেয়েরা, ছাত্রীরা যারা, তারা তাদের মাথা থেকে বার করেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা গাইড করেছি, কিছু কিছু ক্ষেত্রে তারা নিজেরাই সমস্ত কিছু আইডিয়াটাকে নিজেদের মতো করে ব্যবহার করেছে। ব্যর্থ হয়েছে অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত আমি আশা করি তারা সাফল্যের মুখ দেখবে। আচ্ছা ম্যাডাম, এই কোনো সোর্স অফ ওয়াটার এক্সেপ্ট মাডি ওয়াটার, কর্দমাক্ত জল না, যে কোনো রিভার, টিউব, যে কোনো জলকে আপনি ফিল্ট্রেশন করতে পারবেন ব্যাম্বু চারকোলের মধ্যে দিয়ে। আমি দেখাচ্ছি বিষয়টা। এটা হচ্ছে একটা ব্যাম্বু চারকোল, যেটাকে আমরা এইটাকে কিলনে পুড়িয়েছি। কিল মানে হচ্ছে যেভাবে ইটভাটি তৈরি হয়, উইদাউট অক্সিজেন কিন্তু বার্নিং হবে। বার্নিং হওয়ার পরে যেটা থাকবে সেটা হবে এইভাবে, দিস ইজ ব্যাম্বু চারকোল। এটা ভীষণ পোরাস, এবং এটা যখন আমরা জলে দেব তখন জলটা অ্যালকালাইন হয়, ঠিক আছে, যেটা আমাদের শরীরে বিভিন্ন রকম মিনারেল সাপ্লাই করবে। এটা শুধু মুখের কথা নয়, আমরা এই ওয়াটার টেস্টিং করিয়েছি এবং আমাদের রিপোর্ট রয়েছে, যেটা মানে আমাদের কাছে খুব আশাজনক যে এত এত লোক আন্ত্রিকে ভোগে, জল বাহিত বিভিন্ন রোগে যে লোক মারা যায়, যুদ্ধেও এত লোক মারা যায়। ফলে আমরা যদি ক্লিন ওয়াটার পিউরিফিকেশন ঘরে ঘরে শিখিয়ে দিতে পারি, তাহলে কি হতে পারে, রুরাল যে পিপল তাদের কাজে এটা অনেক সাহায্য করবে। এবং এই জল, এই যে বোতলে ভরা আছে, আমরা সবাই দুদিন ধরে এই জল খাচ্ছি, ঠিক আছে। ফলে এটা একটা দুর্দান্ত আবিষ্কার, যেটা ভবিষ্যতে আমাদের মানুষের সাহায্যে লাগবে। এটাই ফ্রুগাল কনসেপ্ট।